আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। দর্শক মণ্ডলী, আজকে আপনাদের ঘুরতে নিয়ে আসলাম সুন্দরবনের গহীনে একটি রিসোর্টে। যে রিসোর্টটির নাম হচ্ছে জঙ্গলবাড়ি। এটি বাজুয়ার ভিতরে পড়ে। এই রিসোর্টটি আমার ফ্রেন্ড শাওনের। তো হঠাৎ করেই চলে আসলাম রিসোর্টটি ঘুরতে। যারা সুন্দরবনে ঘুরতে আসতে চাচ্ছিলেন এবং ভালো একটি থাকার জায়গা খোঁজ করছেন, তারা এই রিসোর্টে আসতে পারেন। যেহেতু সুন্দরবনে তেমন অনেক দূর থেকে ঘুরতে এসে মানুষ ভালো হোটেল খোঁজ করে পান না, তারা এখানে এই রিসোর্টে আসতে পারেন এবং খুব কাছ থেকে সুন্দরবনকে উপভোগ করতে পারেন। জঙ্গলের যে প্রাকৃতিক যে পরিবেশ, সেই পরিবেশটা এখানে উপলব্ধি করতে পারবেন। কারণ রিসোর্টটি ঠিক জঙ্গলের পাশেই, নদীর অপোজিটে যেগুলো দেখতে পাচ্ছেন জঙ্গল, এটা হচ্ছে সুন্দরবন। আর এর অপোজিটেই হচ্ছে খালটা পার হয়েই, যে ছোট যে খাল, এই খাল পার হয়েই হচ্ছে এই রিসোর্টটি। রিসোর্টের প্রবেশদ্বার বা রিসোর্টের যে ঘাট আছে, সেই ঘাটে এসে পৌঁছালেই প্রথমেই আপনারা দেখতে পাবেন রিসোর্টের যে ক্যাফে আছে বা খাওয়ার জায়গা, রেস্টুরেন্টের মতো, সেটাই আপনাদের চোখের সামনে পড়বে। এবং তার থেকে একটু ডান পাশে হচ্ছে রিসেপশন পাবেন, যেখানে আপনারা বুকিং দিতে পারেন এখানে যোগাযোগ করে। আর রিসোর্টের যে ঘরগুলো, এগুলো খুবই সুন্দর। আমি যতটুকু দেখলাম, গোলপাতার জঙ্গলের ভিতর দিয়ে কাঠের যে সাঁকো বা ব্রিজ করা হয়েছে, এই ব্রিজ বেয়ে হেঁটে হেঁটে ভিতরে গিয়ে ছোট ছোট দেখতে পাবেন যে গোলপাতার কুড়ে ঘরের মতো ছোট ছোট ঘর। বাইরে থেকে দেখে মনে হবে ঘরগুলো খুবই নিম্নমানের, গোলপাতা দিয়ে ঘেরা এবং গোলপাতার ছাউনি, কিন্তু ভিতরে এর পরিবেশটা সম্পূর্ণ আলাদা। আর এই ঘরগুলো নির্মিত হয়েছে কোথাও খেজুর গাছের গুঁড়ি অথবা প্লার দিয়ে খুবই মজবুতভাবে এখানে ঘরগুলো তৈরি করা হয়েছে। প্রত্যেকটা ঘরই শীতাতাপ নিয়ন্ত্রিত, এসি এর ব্যবস্থা আছে। এই জঙ্গল বাড়িটি চারিদিক দিয়ে ঘেরা আছে এবং সিসিটিভি ক্যামেরার মাধ্যমে এখানে নিয়ন্ত্রণ করা হয় যাতে কোনো অঘটন না ঘটে। সিকিউরিটির ব্যবস্থা খুব ভালো দেওয়া আছে। এখানে রাত্রে পাহারা দেওয়ার জন্য গানম্যান থাকে। অন্যান্য রিসোর্টে তেমনটা দেখা যায় না, এখানে গানম্যান আছে যাতে জঙ্গলের বাড়ির যে নিরাপত্তা, সেটা নিশ্চিত করা যায়। আপনারা এখানে এসে জঙ্গলের যে একটি পরিবেশ, সেটা উপলব্ধি করতে পারবেন। খুবই সুন্দর এবং খুব মনোরম পরিবেশ। এখানে দোতলা ঘরগুলো যেগুলো আছে, নিচের তলা বেশ বড় পরিসরের ঘর এবং দোতলাও ঠিক সেম। এই যে ব্রিজগুলো রাত্রেবেলা দেখলে খুব ভালো লাগে। ব্রিজের উপরে আলোর ব্যবস্থা করা হয়েছে, এখানে সাইডে ছোট ছোট বাল্ব দেওয়া আছে। রাত্রেবেলা এই ব্রিজের উপর দিয়ে হাঁটতে খুবই ভালো লাগবে। এখানে আপনারা পরিবার নিয়ে আসতে পারেন। এখানে কোনো সিঙ্গেল রুম ভাড়া দেওয়া হয় না, ফ্যামিলি না হলে এখানে ভাড়া দেওয়া হয় না। এখানকার পরিবেশটা খুবই ভালো, আপনি আপনার পরিবার নিয়ে এখানে ঘুরতে আসতে পারেন এবং আপনাদের অল্প বাজেট হলেও এখানে আপনারা আসতে পারবেন। এখানকার খাবারের ব্যবস্থা খুবই ভালো। আর আতিথেয়তার কথা তো প্রশ্নই আসে না। অন্যান্য রিসোর্টে যেমন ব্যবহার করবে, এখানে তার থেকে 100 ভাগ ভালো পেয়ে যাবেন ইনশাল্লাহ। এই রিসোর্টের পিছন সাইডে আরো বর্ধিত অংশের কাজ চলছে, আরো বড় করা হচ্ছে, রুমের সংখ্যা বাড়ানো হচ্ছে। আর এখানে
পিছন সাইড দিয়ে একটি ব্রিজ আছে, এখানে বেশ ভালো ছবি তোলার একটা জায়গা। দূর থেকে দেখুন এখানে সব গোলপাতা, এই পুরো রিসোর্টটির ভিতরেই সম্পূর্ণ গোলপাতার একটা জঙ্গল। অনেকেই এমন একটি পরিবেশ খোঁজ করছেন যেখানে গিয়ে জঙ্গলের ভিতরে গিয়ে আপনারা থাকতে চাচ্ছেন, বা পরিবার নিয়ে সুন্দরবন ঘুরতে আসবেন কিন্তু ভালো জায়গা খোঁজ করে পাচ্ছেন না, তারা এখানে অবশ্যই আসতে পারেন। আমি আপনাদেরকে বলবো যে এই জায়গাটা আপনারা বেছে নিতে পারেন। জঙ্গলবাড়ি আপনাদের থাকার জন্য খুব ভালো একটি পরিবেশ। যতগুলো রিসোর্ট আছে সুন্দরবনের ভিতর, তার ভিতরে এই রিসোর্টটি, জঙ্গলবাড়ি রিসোর্টটি একমাত্র রিসোর্ট যেখানে একটি পানির প্লান্ট বসিয়েছে, সর্ববৃহৎ পানির প্লান্ট বসিয়েছে, যেখান থেকে আপনাদের খাওয়া প্লাস গোসল সব ধরনের কাজ এই ফিল্টার পানির মাধ্যমে দেওয়া হয়। আপনারা অনেকেই ভাবতে পারেন এখানে এত ভিতরে গহীনে এসে পানিটা কেমন পাবেন। তাদের শতভাগ নিশ্চয়তা দিচ্ছি, এই রিসোর্টে পানি ফিল্টার করে দেওয়া হয়। আপনাদের গোসল করা পানিটাও আপনার ফিল্টারিং পানি। আপনারা যখন এই রিসোর্টে উঠবেন, এই যে ঘরগুলো আছে দোতলা বা নিচতলা একতলা যে ঘরগুলো আছে, এটা হচ্ছে দোতলা। ব্যালকনিটা সম্পূর্ণ যে খাল আছে বা নদী, এই খালের উপরেই তৈরিকৃত। আপনারা এখানে দাঁড়িয়ে জঙ্গলের মনোরম দৃশ্য উপভোগ করতে পারবেন এবং নদীটা দেখতে পারবেন খুব কাছ দিয়ে। জঙ্গলটা এই যে নদীর ওপাশেই, খালটার ওপাশেই হচ্ছে সুন্দরবন। আপনারা রুমের ভিতরে বসে বা শুয়ে থেকে কিন্তু এই রাত্রেবেলা বা দিনের বেলা জঙ্গলটাকে উপভোগ করতে পারবেন। জঙ্গলবাড়ি রিসোর্টের নিজস্ব বোট আছে। এই বোট দিয়ে মোংলা পোর্ট থেকে আপনাদেরকে নিয়ে যাওয়া হয় এবং আপনাদেরকে এখানে আবার পুনরায় রিটার্ন মোংলা পোর্টে নামিয়ে দেওয়া হবে। এদের নিজস্ব বোটের ব্যবস্থা আছে, বোটের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থাটাও ভালো, বোটের মাধ্যমে যাওয়া যায়। এবং বোট দিয়ে যখন যাবেন আপনারা, তখন কিন্তু জঙ্গলবাড়ির ভিতরে যাওয়ার সময় জঙ্গলটা আপনারা উপভোগ করতে পারবেন। অনেকেই বলেন যে আমরা জঙ্গলের ভিতরে ভ্রমণ করতে পারি না, জঙ্গলের সাইড দিয়ে দেখতে পারি না, তো এই খালটি দিয়ে যখন যাবেন তখন আপনারা সেটা উপভোগ করতে পারবেন। আর জঙ্গলবাড়ির যে রুমগুলো আছে, কটেজগুলো আছে, এগুলোর ভিতরের অবস্থা দেখে তো আপনি চমকে যাবেন, আসলে চমকে যাওয়ার মতো। খুবই ভালো মানের একটি হোটেলে যেমন ব্যবস্থা থাকে তার কোনো অংশে এখানে কম পাবেন না। এখানে সার্বক্ষণিক ওয়াইফাই এর ব্যবস্থা আছে। এই জঙ্গলের ভিতরে মোবাইল নেটওয়ার্ক আপনারা না পেলেও এখানে কিন্তু স্টারলিংকের মাধ্যমে নেট দেওয়া হয়েছে, আপনারা এখানে নেট লাইন পেয়ে যাবেন। ওয়াইফাই সুবিধা আছে, খুবই ভালো কাজ করে, যোগাযোগ ব্যবস্থা এর জন্য খুবই সুন্দর। আপনারা একটি রুম যদি কেউ নেন, প্রত্যেকটা রুমে আপনারা কিন্তু 7 থেকে 8 জন থাকতে পারবেন। তো অনেকেই বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে যারা আসতে চান তারা কিন্তু এখানে এসে উঠতে পারেন। 5-7 জনের জন্য একটা রুমও অনেক সময় হয়ে যায়। জঙ্গলবাড়ি এরিয়াটা অনেক বড়, আর নতুন করে যে জায়গাটা তৈরি করা হচ্ছে সেখানে আরো অনেকগুলো ঘর তৈরি হচ্ছে, থাকার মতো অনেক ক্যাপাসিটি বাড়ানো হচ্ছে। এই যে এইখান থেকে নতুন করে কাজ শুরু হচ্ছে, এখানে নতুন করে তৈরিকৃত যে ঘরগুলো তৈরি করা হবে, এটা এই সাইড দিয়ে তৈরি করা হবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা যদি এখানে ঘুরতে আসতে চান তাহলে নিচে থাকা নাম্বারে যোগাযোগ করবেন। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।